হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি মাত্র 1 চামচ তেল দিয়ে সুজির একটি দারুণ স্বাদের রেসিপি। এর জন্য প্রথমে একটা মিক্সির জারে দিয়ে দিলাম 1 কাপ মতো সুজি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। এবারে জলের সাথে সুজিটা ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে ফিরে আসছি। একটা বাটিতে এই সুজিটা ঢেলে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ মতো ময়দা। এখানে কিন্তু তোমরা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন, একটা ডিম ফাটিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। এখানে যদি বাচ্চাদের জন্য যদি এই টিফিনটা বানাও সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো। এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা। এবার এটা ব্যাটারটা সাইডে রেখে আর কি উপকরণ লাগে চলো দেখে নেওয়া যাক। লাগছে ক্যাপসিকাম কুচানো, শসা কুচানো, গাজর গ্রেট করা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি এখানে 2টো সিদ্ধ ডিম। এবারে সেদ্ধ ডিম দুটো এইভাবে ভেঙে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। ভাঙা হয়ে গেলে দিয়ে দিলাম একে একে সমস্ত উপকরণগুলো। এটা কিন্তু খুবই একটা হেলদি টিফিন রেসিপি বলতে পারো। প্রত্যেক দিন একঘেয়ে রুটি তরকারি বাড়িতে বানাতে ভালো না লাগলে কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারো। আর বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু ওরাও খুব মজা করে খাবে। এর সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ মতো মেয়োনিজ। আমরা কিন্তু মেয়োনিজটা সবাই খুব ভালো খাই, বাচ্চা থেকে বড়। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতো সস, টমেটো সস। তার সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কিন্তু শুধু গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করো, কাঁচা লঙ্কাটা ব্যবহার করার দরকার নেই। ওই ব্যাটারে দিয়ে দিলাম গাজর গ্রেট করে রেখেছিলাম, কিছুটা পরিমাণে গাজরও দিয়ে দিলাম। এবার 10 মিনিট পর দেখছি যে সুজির ব্যাটারটা বেশ কিছুটা টাইট হয়ে গেছে। এর জন্য এখানে কিছুটা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। খুব বেশি ঘনও না, আবার একদম পুরো কাগজের মতো পাতলাও না। আর এই স্টাফিংটা যেটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এটা রেডি করার আগেই নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে কিন্তু চাটু বসিয়ে দিয়েছিলাম। চাটুটা গরম হয়ে গেলে একদম খুবই সামান্য তেল দিলাম। এটা কিন্তু তোমরা তেল ছাড়াও এটা বানিয়ে নিতে পারো। সামান্য তেল দিয়ে এটা ব্রাশ করে নেওয়ার পর 1.5 হাতা মতো ব্যাটার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। ঠিক আমরা যেভাবে ধোসা বানাই ঠিক সেই রকমভাবে চাটুর চারপাশে এটা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর ওপর পোর্শনটা একটু শুকিয়ে আসলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে স্টাফিংটা, যে রেডি করে রেখেছিলাম সেই স্টাফিংটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দুধ দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা হয়ে গেলে অপর দুটোর দিকে এভাবে ফোল্ড করে দিলাম। ফোল্ড করে নিয়ে হালকা দিয়ে চাপ দিয়ে কিন্তু একদম এটা তৈরি হয়ে গেল। এবারে পরেরটা একইভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু প্রত্যেকটাই আমি বানিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। প্রত্যেকটা যে রেসিপিটা আমি বানিয়ে সুজির এই রুটি তোমরা বলতে পারো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর আমি ফিরে আসছি। যেহেতু এখানে ডিম আর সব রকম সবজি দেওয়া, সেজন্য কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। এবার দেখো আমি তোমাদের এটা ভেঙে দেখাচ্ছি একটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটা দেখে। আর এটা কিন্তু অনেকক্ষণ অবধি এইরকম নরমই থাকবে। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।